দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের। জিয়া পরিবারের কষ্ট। আজকে জাতি সত্যটা জানতে চায়। খালেদা জিয়া উনি যে আর বেঁচে নাই, এটা আর কতবার প্রমাণ দিতে হবে? বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগ এর সুযোগ পেয়ে দেশে কেয়ামত করে। এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ কর্মীরা সরাসরি অ্যাকশন নিচ্ছে। রাজপথে নামে বিএনপি কর্মীদের উপর সরাসরি অ্যাটাকের পরিকল্পনাও করেছে। তারেক রহমান দেশে এসেই নতুন বিপদের সম্মুখীন হয়েছে। নির্বাচন একদিকে, আর একদিকে বেগম খালেদা জিয়াকে ঘিরে পুরো রাষ্ট্র, সরকার সবারই ব্যস্ততা, রাজনৈতিক দলগুলোরও উদ্বেগ, উৎকণ্ঠা, বিশেষ করে বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে বেগম খালেদা জিয়ার। ভাই, আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন, যে দেশবাসী জানতে চাই, হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে এবং ভেন্টিলেটরের মাধ্যমে যে কি বলে বাতাস, এই ভেন্টিলেটরের মাধ্যমে লাশ যাতে যেমন পচবে না, গলবে না, এভাবে 1 মাস 40 দিন পর্যন্ত এভাবে রাখা যাবে। বেশি দিন সেটা পারবেন না। বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। আমেরিকাও বিতর্কতভাবে, ভারত তো অনেক আগে থেকে দিচ্ছে। কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন? এই চাপ সহ্য করতে করতে হয়তোবা আপনি মারাও যাবেন। সম্ভবত তারেক রহমান শেষ চেষ্টা করছেন যাতে ওয়ান ওয়ে পাস নিয়ে, ট্রাভেল পাস নিয়ে তাকে বাংলাদেশে ফিরতে না হয়। দর্শক, এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা সরাসরি রাজপথে নামে এই খালেদা জিয়ার। একদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ, অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা এই সংবাদটি শুনে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে রাজপথে নামে তুলপার পরিস্থিতি করে এবং তারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। যে দেশের বর্তমানে কিন্তু সবচেয়ে বড় দল বিএনপি, এই দলটির প্রধান নেত্রী তিনি কিন্তু হসপিটালে, তার খুবই খারাপ অবস্থা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা তাদের পরিকল্পনা কি কি করেছে এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি। তার হসপিটালের সামনে কিন্তু বর্তমানে তার কর্মীরা কান্না করতেছে। তারেক জিয়াও একটা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে এসে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই বেগম খালেদা জিয়ার বিষয়ে সকল খুঁটিনাটি তথ্য এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। আজকে জাতি সত্যটা জানতে চায়। খালেদা জিয়া উনি যে আর বেঁচে নাই, এটা আর কতবার প্রমাণ দিতে হবে? কতবার? সেদিন মধ্যরাতে কি ঘটেছিল জানেন আপনারা? দেখেন এই ভিডিওটা, বুঝে যাবেন। কি দেখলেন? মানে খালেদা জিয়া যদি কিছু নাই হয়ে থাকে, তাহলে হসপিটালকে কেন্দ্র করে এত নিরাপত্তা জারি করার কি আছে বলেন তো? এত নিরাপত্তা জারি করার কি আছে? এদিকে নেতা কর্মীরা সকলেই বলতেছে যে গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। ওনার জন্য দোয়া চাই। ওনার অবস্থা অতটা ভালো না, মানে নিজেদের মন মানসিকতা পর্যন্ত আপনার ওইভাবে প্রিপারেশন নিতে বলতেছে নেতা কর্মীদের, দেশবাসীদের। তাহলে এটা কি মিন করে আসলে? মির্জা ফখরুল সাহেব আসলে সরাসরি বলে দিলেই পারেন, সরাসরি বলে দিলেই পারেন জাতি সত্যটা জানতে চায়, নাকি লুকাচ্ছেন কোনটা? এটা কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার। আপনারা জনগণের অধিকার থেকেও কিন্তু জনগণকে বঞ্চিত করছেন। এত বড় একটা ঘটনা আপনারা কিন্তু ধামাচাপা দেওয়ার মানে অধিকার আপনারা রাখেন কিনা সেটা জনগণের মাঝেই আমি ছেড়ে দিলাম। আপনারা এটার বিচার করে যাবেন। এখন কথা হচ্ছে, খালেদা জিয়া যে উনি লাইফ সাপোর্টে রয়েছেন, এটা আমি আজ থেকে আরো 2 দিন আগেই বলেছিলাম। সেটার সত্যতা আপনারা পেলেন তো? আমি বলেছিলাম যে হসপিটালকে কেন্দ্র করে আপনার চরম আকারের নিরাপত্তা জারি করেছে আমাদের বাংলাদেশের প্রশাসন। সেটারও সত্যতা আপনারা পেলেন। খালেদা জিয়া যে লাইফ সাপোর্ট আছে সেটাও হলো, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু হয়ে গেছে। এখন তারেক জিয়া উনি কেন দেশে আসতে পারছে না? কারণ ভাই, খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থায় তারেক জিয়া যদি দেশে না আসতে পারে, তাহলে বিএনপির ক্ষমতা চাঁদের দেশে, ক্ষমতায় আসতে হবে না। অনেক টাফ ব্যাপার, অনেক টাফ। যেমনটা আপনার গাছে কাঁঠাল আর গুফে তেল, সেম একই রকম। যদি খালেদা জিয়া ধরেন মারা গেলেন,
এখন তারেক জিয়া কি দেশে আসতে পারবে? ইম্পসিবল। তারেক জিয়া পশ্চিম কালেও দেশে আসতে পারবে না। এখন এরকমও হতে পারে যে একদম খালেদা জিয়া উনি মারা গেছেন, কিন্তু এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে যাতে তারেক জিয়া দেশে আসতে পারে। আর আসতে না আসতেই হয়তোবা শুনতে পারেন যে একদিন পরে কিংবা কয়েক ঘন্টা পরে জনগণের মাঝে এই ঘোষণা দিতেও পারে যে বেগম জিয়া আর নেই, উনি মারা গেছেন। লাইফ সাপোর্টে ওনাকে নেওয়া হয়েছিল অনেক দিন ধরেই, কিন্তু উনি আর নেই, আমাদের মাঝে চলে গেছেন। আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? আমাদেরকে কে দেখবে? আচ্ছা, আপনি কি বলতে চান? উনি কি মরবে না? আমরা কি মরবো না, নাকি ওনাকে বাঁচায় রাখবেন? কোনটা বলেন তো? যে উনি মরতে পারে না, কেন মরতে পারে না? উনি কি মানুষ নন? আল্লাহ কি ওনাকে হায়াত দান করেনি, নাকি উনি আজীবন বেঁচে থাকবে? কোনটা? দীর্ঘজীবী কেউই নয়। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু জনগণকে মৃত্যুর খবর থেকেও আপনারা কেন বঞ্চিত করছেন? কেন এত প্রতারণা আপনারা করছেন? জাতি আজ জানতে চায়। যদি খালেদা জিয়া, ধরেন ওনাদের কথাই যে খালেদা জিয়া এখন পর্যন্ত জীবিত অবস্থায় রয়েছে, তাহলে সেটার ফুটেজ কেন জাতিকে দেখাচ্ছে না? কেন জাতির উদ্দেশ্যে সেই ধরনের কোনো এভিডেন্স এখন পর্যন্ত দেখাচ্ছে না? কেন দেখাচ্ছে না? আচ্ছা, ধরে নেন যে খালেদা জিয়া বেঁচে রয়েছে, ওনার পাশে থাকা যেই মনিটর, সেখানে তো এভাবে আপনার আপ ডাউন করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ডাবল ভিআইপি হিসেবে ঘোষণা করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়াকে ডাবল ভিআইপি হিসেবে ঘোষণা করার পর অনেকগুলো বিশেষ সুবিধা পেতে শুরু করেছেন গণতন্ত্রের কন্যা হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে ইউনূসের ডাকে খালেদার জন্য যুক্তরাজ্য সহ ৬০টি দেশের চিকিৎসক বাংলাদেশে এসেছেন। প্রশ্ন হচ্ছে, ডাবল ভিআইপি হিসেবে কাদেরকে ঘোষণা করা হয়? অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যেসব ঘোষণার পর কি কি সুবিধা পাবেন খালেদা জিয়া? বাংলাদেশে আর কেউ কি ভিভিআইপি সুবিধা পেয়েছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপর কাউকে ভিভিআইপি ঘোষণা করলে কি হয়, তিনি কি কি সুবিধা পান, তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেখানে অবস্থান করুন না কেন, তাদের দৈহিক নিরাপত্তা দেওয়া এ বাহিনীর প্রধান দায়িত্ব হবে। এছাড়া বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও নিরাপত্তা দেবে। সরকার চাইলে কোনো বিশেষ ব্যক্তিকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে। বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ক্ষেত্রমতে তল্লাশি, গ্রেফতার ও আটকের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা ভোগ করেন। আইনে বলা আছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজন হলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার প্রয়োজনে গুলিবর্ষণ করা দরকার হলে তা করতে পারবেন। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধান বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর এলেও এ ধরনের নিরাপত্তা দেওয়া হয়। যেমন গত মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে আসার পর তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল সরকার। যেমন গত মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে আসার পর তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল সরকার। তখন তার নিরাপত্তায় নিয়োজিত ছিল এসএসএফ। সর্বশেষ গত মাসে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ঢাকা সফর করেন। এ সময় তাকে নিরাপত্তা দেওয়া হয় এসএসএফ এর মাধ্যমে। এর আগে ২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলেও জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০৯ জারি করা হয়েছিল। অবশ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা বাতিল করে অধ্যাদেশ ২০২৪ জারি করে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন না। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত হয়।
পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করে। বেলা 2:20 দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তার যদি এমন বিশ্বাস করার কারণ থাকে যে স্থানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা ক্ষেত্র মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাস করছে বা অবস্থান করছেন বা যে স্থান দিয়ে অতিক্রম করছেন বা অতিক্রমণ করবেন সেই স্থানে বা স্থানের কাছে কোনো ব্যক্তির উপস্থিতি বা চলাচল রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা উক্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির শারীরিক নিরাপত্তার জন্য ক্ষতিকর, তাহলে তিনি উক্ত ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারবেন এবং যদি উক্ত ব্যক্তি গ্রেফতার প্রচেষ্টায় বল প্রয়োগক্রমে বাধা দেন অথবা গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন তাহলে উক্ত কর্মকর্তা গ্রেফতার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সব উপায় অবলম্বন করতে পারবেন। প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে যথাযথ হুঁশিয়ারি দেওয়ার পর তার উপর গুলি চালাতে পারবেন অথবা তার উপর এমন অন্য কোনো বল প্রয়োগ করতে পারবেন যাতে তার মৃত্যু হয়। আইনে বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, তল্লাশি, আটক ও গ্রেফতারের ক্ষমতাসহ থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার যেসব ক্ষমতা আছে, বাহিনীর একজন কর্মকর্তার সমগ্র বাংলাদেশে সেই সব ক্ষমতা থাকবে। তবে এই আইনের অধীন তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজন না হলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করবেন না। উল্লেখিত ক্ষেত্রে বাহিনীর কর্মকর্তা কর্তৃক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো ক্ষমতা প্রয়োগ করা হলে আপাতত বলবৎ কোনো আইনের অধীনে সেই ক্ষমতা প্রয়োগ সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তার যেসব দায়িত্ব, বিশেষ অধিকার ও দায় থাকে, বাহিনীর সেই কর্মকর্তারও সেই সব দায়িত্ব, বিশেষ অধিকার ও দায় থাকবে। এই বাহিনী তার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজন মনে করলে কোনো আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা কর্মবিভাগ, গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে সহায়তা চাইতে পারবে এবং সহায়তা চাওয়া হলে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেবে। কোনো গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির শারীরিক নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য অবগত হলে তাৎক্ষণিকভাবে তা বাহিনীকে অবহিত করতে হবে। উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, উপদেষ্টা পরিষদের সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। নির্বাচন একদিকে, আর একদিকে বেগম খালেদা জিয়াকে ঘিরে পুরো রাষ্ট্র, সরকার সবারই ব্যস্ততা, রাজনৈতিক দলগুলোরও উদ্বেগ, উৎকণ্ঠা, বিশেষ করে বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মানে কিন্তু এটা কোনো ভালো জিনিস না। সাধারণত এই ধরনের লম্বা সময় অপরিবর্তিত থাকলে, অর্থাৎ খারাপ অবস্থাটা অপরিবর্তিত আছে, অথবা বলা যায় ভালো অবস্থাটা অপরিবর্তিত আছে। অপরিবর্তিত অবস্থাটা মানে এটা ভালোটা হয়তো মানে একই রকম আছে অথবা খারাপটা একই রকম আছে, কিন্তু আলামুজ্জা তাতে আসলে তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, এটি হলো বাস্তব। এই অবস্থার মধ্যে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন। কালকেই দেখলাম যে এনসিপি তারা নির্বাচন কমিশনে যে বলেছে যে এটা বিবেচনায় নেওয়া উচিত। আসলেই বিবেচনায় নেওয়া উচিত। আপনারা কল্পনা না করেন বড় ধরনের যদি অঘটন ঘটে এরকম একটা সময়, যেখানে নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরের 2য় সপ্তাহে, তার মানে আর কয়েকটা দিন পরেই তফসিল ঘোষণা করবে, এমন সময় যদি কোনো অঘটন ঘটে তাহলে ওই সময়টা কেমন দেখাবে যে নেত্রীর প্রতি রাষ্ট্র, সরকার সবাই একযোগে শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছে, তার মধ্য দিয়ে কি স্বাভাবিক কার্যক্রম সম্ভব না। এখন এনসিপির হয়তো ইচ্ছা থাকতে পারে যে নির্বাচন যত পিছাবে হয়তো তারা দলটা গোছাবে, সেটা অন্য বিষয়, কিন্তু আমরা পজিটিভলি যদি দেখি বাস্তবতা তাই, তখন কিন্তু সবাই বলবে যে নির্বাচনটা একটু পিছানো হোক। তো পিছানো মানে হচ্ছে এটা রোজার পরে চলে যাবে, কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারের যা মতিগতি বোঝা আছে তারা আর পিছাইতে চায় না। যে কোনো পরিস্থিতির মধ্যে এই নির্বাচনী চ্যালেঞ্জটা তারা নিতে চায়। সেই অনুযায়ী হচ্ছে যে আগামী বছরের 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে পারে। নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রশাসনের ব্যাপক রদবদল। আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। তফসিল ঘোষণার আমি বললাম যে আর
5-6 দিন পরেই সেই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এখানে যে দেশের রাজনীতি নিয়ে বিভিন্ন কথা হচ্ছে এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।